দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর এবং দৌলতপুর উপজেলায় ভোট হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন, চলে যাব তার কাছে। আনোয়ার, শিবালয়ে ভোট কেমন হচ্ছে? ভোট পরিচালনায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং সেখানে কি কোনো অভিযোগ আপনার কাছে এসেছে কিনা? নাদিরা, আপনি যেটি বলছিলেন যে উপজেলার যে নির্বাচন দ্বিতীয় ধাপে, সেটি মানিকগঞ্জে আছি আমি। মানিকগঞ্জের 3টি উপজেলাতে নির্বাচন চলছে। একটি হচ্ছে শিবালয়, দৌলতপুর এবং ঘিওর। আমি শিবালয়ে আছি, এখানে একটি কেন্দ্রে আছি। আমি একটু শুরুতেই দেখাতে চাই আপনাকে। এই কেন্দ্রটি হচ্ছে যে শিবালয় কে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটের, অর্থাৎ সকাল থেকে আমরা এখানে আছি। সকালে তেমন ভোটার উপস্থিতি ঠিক ওইরকম ছিল না, কিন্তু এখন কিছুটা বেড়েছে। আর আপনি যেটি জিজ্ঞেস করেছেন সেটি হচ্ছে যে না, এখানে আসলে কোনো ধরনের কোনো কেন্দ্রে এখন পর্যন্ত, বিশেষ করে শিবালয়ের কথা যদি বলি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে ঘটেনি, এমনটা আমরা বলতেই পারি। আর এখানে আমি কথা বলেছি প্রিজাইডিং অফিসারের সঙ্গে। ঠিক এই কেন্দ্রটির কথা যদি বলি, এখানে 1980টি ভোট আছে এই কেন্দ্রে। তো এখন কিছুটা একটু দীর্ঘ লাইন, বিশেষ করে মহিলাদের যে সারিটি আছে এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে একটু লাইন আছে। তো এখন যদি বলি, এই 2 ঘন্টায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তাতে করে এখন হয়তো 150 থেকে 200 বা 200-র উপরে ভোট পড়েছে, এমন একটি আনুমানিক সংখ্যা কিন্তু এখান থেকে আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে। আর সব মিলে যদি বলি, এই উপজেলা নির্বাচনের একটু প্রতিদ্বন্দ্বিতার জায়গায় যদি আসি, তাহলে বলবো যে এখানে আসলে মূলত আওয়ামী লীগের যে নেতা, অর্থাৎ জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় প্রভাবশালী নেতা 2 জন আছেন, তাদের মধ্যে আসলে মূলত যে প্রতিদ্বন্দ্বিতা সেটি আসলে এখানে আছে। একজন হচ্ছে রেজাউর রহমান খান জানু, আর অন্যজন হচ্ছে আব্দুর রহিম খান। তাদের মধ্যেই আসলে মূলত এই যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হবে, এমনটা কিন্তু আমরা তথ্য পেয়েছি। আর একটু বিষয় জানিয়ে রাখি, মানিকগঞ্জের এই উপজেলাটাতে আমরা দেখেছি এর আগেও যে এই 2 জন যে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছেন, প্রার্থীদের যে সমর্থক আছেন, তাদের মধ্যে কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এরই মধ্যে এই ভোটকে কেন্দ্র করে, বা 2 পক্ষের সমর্থকদের মধ্যে কিন্তু মামলাও হয়েছে এমনটা। তো সেই জায়গা থেকে একটা আশঙ্কা ছিল যে কোনো কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় কিনা, এমন একটা আশঙ্কা কিন্তু ছিল স্থানীয়জনদের মধ্যে। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেটি কিন্তু একেবারেই চোখে পড়ার মতো রয়েছে, আমরা দেখেছি। তো সব মিলিয়ে যদি বলি নাদিরা, তাহলে বলতে হবে মানিকগঞ্জের যে এই যে উপজেলা নির্বাচন, বিশেষ করে শিবালয়ে যে নির্বাচন চলছে, আরও 2টি উপজেলা সহ, তাতে করে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। তবে বেলা গড়ার বাড়তে বাড়তে হয়তো ভোটার উপস্থিতি আরও বাড়বে, এমন কিন্তু আশঙ্কা, মানে এমন প্রত্যাশার জায়গাটি কিন্তু রয়েছে যারা এখানে সংশ্লিষ্ট আছেন। আর একটি চ্যালেঞ্জের জায়গা তো আছেই আসলে ভোটারদের উপস্থিতি নিয়ে। গত প্রথম ধাপের ভোটে আমরা দেখেছি যে 36% ভোট আসলে উপজেলা নির্বাচনে পড়েছে। এবার নির্বাচন কমিশন থেকে আসলে প্রত্যাশাটা আরও একটু বেশি, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। নাদিরা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আনোয়ার হোসেন।